চাপদানি নর্থ ব্রুক জুট মিলের ভিতর সেপটিক ট্যাঙ্ক থেকে নাবালকের মৃতদেহ উদ্ধারের চাঞ্চল্য। গত 16 জানুয়ারি নিখোঁজ ছিল কেবিএম রোডের বাসিন্দা মোহাম্মদ মুক্তারের ছেলে মোহাম্মদ রেহান। পুলিশের নিখোঁজ হওয়ার ডায়েরি হওয়ার পরই খোঁজাখুঁজি চলছিল। আজ তার মৃতদেহ পাওয়া যায় জুট মিলের সেপটিক ট্যাঙ্ক থেকে। ভদ্রেশ্বর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে। স্থানীয় 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরুণ মিশ্র সহ প্রতিবেশীরা থানায় গিয়ে যায় নাবালকের বাবাকে এবং দেহ শনাক্ত করেন তিনি। ঠিক কিভাবে মৃত্যু তা জানতে দেহের ময়না তদন্ত হবে। জানা গেছে ওই দিন বিকালে বন্ধুদের সঙ্গে খেলতে যায় রেহান। 3 বন্ধু ছিল। তাদের জিজ্ঞাসা করায় তারা প্রথমে কিছু না জানালেও আজ জানায় যে ইলেকট্রিক শক খেয়ে পড়ে গিয়েছিল রেহান। চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালকি জানান কিশোর নিখোঁজ ছিল এবং ঠিক কি হয়েছিল তা জানতে সংশ্লিষ্ট সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে। ব্যুরো রিপোর্ट बंगाल न्यूज एक्सप्रेस। क्या हुआ था, कितने दिन से मिसिंग था? ये 4 दिन हो गया। 16 तारीख से गए, 16 तारीख से 2:30 बजे से खा के निकला है घर से। उसके बाद घर आया नहीं है। उन लोग के साथ गया था, लोग के साथ गिरोन की तरफ गया था। गिरोन की तरफ से 5 किल फान के मिल की तरफ उतरा है। ये दोनों भी साथ में था लोग। तो उसको करंट लग गया है। ये लोग देख के भाग आया है। आके घर में बोला नहीं है एक दोनों बच्चा। आज बोला है लोग गिर गया गड्ढा में करंट लग के, लेकिन आके बोला नहीं है लोग। मिल के भीतर? हाँ, मिल के अंदर पाचिल फान के पीछे से गया है लोग। तीनों गया है लोग। क्या करता था लड़का पढ़ाई करता था ये अनिस अकाडमी, ये जो कढ़ाई कर वहीं पढ़ाई करता था। और आपका आदमी कहाँ काम करता है? मेरा भतीजा है मेरा भाई मिल में काम करता है। वो कौन क्लास से पढ़े? वो 8 में पढ़ता था, अभी 9 में लिखा था, एडमिशन होता है। हाँ, आज क्या पता चला आपको? आज वही बताया है लड़का कि वो सुबह में बताया, उसको मारा पीटा है लोग, तब वो बताया है कि मिल के तरफ हम लोग गए थे। लोग गिर के करंट लग गया, उसको गिर गया गड्ढा में। हम लोग चल आए हैं, लोग डरे नहीं किसी को बताया। आज आप मिल में गया था तो क्या मालूम पड़ा? मिल से उधर से क्या मालूम पड़ा? मालूम पड़ा ना कि वो गिरा हुआ है गड्ढा में। एक डेट हो गया था, पूरा चेहरा जल गया है, सब जल गया है उसका। मेरा रुखसाना खातून बुआ है, उनका बुआ है, लड़का का बुआ है। মিলের ভেতর থেকে কি বলবেন, কি জানতে পারবেন? আমরা তো গত 16 না 17 তারিখ থেকে মিসিং ছিল। ওর বাবা মা আমাদের সঙ্গে দেখা করলো। সে মিসিং ছিল প্রায় 3টে থেকে, সন্ধ্যাবেলা 3টে থেকে। সে আমরা ওকে বাড়িতে পাঠিয়েছিলাম, বাড়িতে FIR হলো। আমরা এই আশেপাশে খোঁজাখুঁজি ওর রিলেটিভই করলাম, সে কোনো খবর পায়নি। আবার আমরা ওকে পাঠালাম বাড়িতে, ওইখানে FIR সব জিডি ফিডি হয়েছে। সে আজকে সকালে খবর পেয়েছি আমরা কি ও একটা কোম্পানিতে একটা ডেড বডি, বাচ্চা ডেড বডি আছে। সে অনেক একটু জল ফল খেয়ে একটু হয়ে গেছিল। সে আমরা বুঝতে পারছিলাম না। সে প্রশাসনকে আমরা খবর দিলাম, ওইখান থেকে ডেড বডিটা বার করে প্রশাসন আমাদেরকে এখানে থানাতে নিয়ে এসেছিল। ওর বাবা মা দেখে আর ওর ও চিনতে পেয়েছে কি ওর নাম রেহান আছে। যেহেতু বডিটা দেখে পাইনি, ওর কাপড় চটি আর বয়স 2010-এর বয়স ছিল ওর আধার কার্ডে। সে 15 বছর, মোটামুটি আজকে 15 বছর চলছে ওর। মানে জুট মিলের ভিতরে কি পাওয়া গেছে? হ্যাঁ, জুট মিলের সেফটি ট্যাঙ্কে পাওয়া গেছে। তো ভেতরে ঢুকলো মানে ওপেন সেফটি ট্যাঙ্কটা ছিল ওইটা। সে কিন্তু গার্ডওয়াল তো অনেক বড় বড় মিলে, কিভাবে কিভাবে ঢুকলো এটা তো এখন খবর পাইনি। এখন তো আমরা ডেড বডিটা রিকভার করতে মানে এটা প্ল্যান করেছি, আগে রিকভারটা হোক, পোস্টমর্টম হোক। কি মনে করছেন, মানে এমনি পড়ে গেছে নাকি কেউ মেরে ফেলে দিয়েছে? এটা তো পোস্টমর্টমের পরেই হবে কি মানে সেফটি ট্যাঙ্ক থেকে ঢুকে মরেছে না পড়ে বা কি দিয়ে হয়েছে, এটা পোস্টমর্টম পরে বাড়ির লোককে দেখে আমরা দেখিয়ে বাবা মা তো দেখে ওইখানে সেন্সলেস হয়ে গেছে। কিন্তু বাবাকে আমরা এই থানাতে নিয়ে এসে ভালো করে দেখিয়েছি যে ওইখানে বোঝা যেত না, কেন অনেক ডিপ ছিল। সে ভালো করে এখানে নিয়ে এসে দেখেছি, বাবা অ্যাকসেপ্ট করেছে। ওনার সঙ্গে একজন ছিল ওনার আত্মীয়। হ্যাঁ, আমাদের ওয়ার্ডে 8 নম্বর ওয়ার্ডে। 8 নম্বর ওয়ার্ড। কোন জায়গায় বাড়ি? এটা কেবিএম রোড, আমাদের বাড়ির পাশে। আপনার নামটা কি? আমার নাম অরুণ মিশ্র আছে, আমি ওয়ার্ড কাউন্সিলর 8 নম্বর ওয়ার্ড। বাবার নাম? বাবার নাম মোহাম্মদ মুক্তার। বাংলাতেই বলুন না, কি হয়েছিল ভেতরে? দেখুন, আপাতত এইটাই জানা যাচ্ছে, একটা বাচ্চা মিসিং ছিল। দীর্ঘ 3 দিন ধরে বাচ্চাটা মিসিং ছিল। বাচ্চাকে খুঁজতে খুঁজতে খবর পাওয়া যায় কি কম্পাউন্ড নর্থ ব্রুক কারখানার ভিতরে জঙ্গলের মধ্যে বাচ্চা পাওয়া গেছে। ওই বাচ্চা
কি অন্য কোনো বাচ্চা বাড়ির লোক দেখলেই শনাক্ত করে বলতে পারবে কি কোথাকার বাচ্চা আছে, কার বাচ্চা আছে। কোনো চেনা যায়নি? না, যেহেতু বাড়ির লোক এখনও শনাক্ত করেনি, এখন বডিটা ভদ্রেশ্বর থানায় গেছে, তার বাড়ির লোক ওইখানে রয়েছে। বাচ্চারাই দেখে, ফ্যামিলি দেখে বাচ্চাকে চিনতে পারবে কি কার বাচ্চা আছে, কেন ঢুকলো, কি হলো, ওরাই বলতে পারবে। দেখার পর পুলিশ তদন্ত করবে। কোথাকার বাচ্চা মিসিং ছিল? এটা বাচ্চা আছে আপাতত যাভাবে শোনা যাচ্ছে, যারা মিসিং জন্যে আবেদন করেছিল বাচ্চার জন্যে, তা সে 8 নম্বর ওয়ার্ডে থাকে। আপনার নাম? আমার নাম কিশোর কুমার কেওয়াট। আপনি পরিচয়? আমি এইখানকার টাউন প্রেসিডেন্ট আর এইখানকার প্রাক্তন সিআইসি। ঘটনা শোনা আছে কি বাচ্চা দেহ পাওয়া গেছে ভেতর থেকে, কি বলছেন? দেখুন, সকাল সকাল এটা আমিও জেনে পেরেছি কি এখানে এই নর্থ গ্রুপ জুট মিলের যা বাউন্ডারি ওয়াল আছে তার পেছনে একটা বড় চেম্বার, পায়খানা চেম্বার, ওই চেম্বারের মধ্যে বডিটা পাওয়া গেছে। গন্ধ ছাড়িয়েছে, কেউ গন্ধ পেয়েছে, তারপরে খবরাখবরি হয়েছে, জানা গেছে। আচ্ছা, কোনো এলাকায় বাচ্চা মিসিং ছিল? হ্যাঁ, 8 নম্বর ওয়ার্ডে একটা বাচ্চা মিসিং ছিল 3-4 দিন ধরে। সেটা ওরা ডায়েরি করেছে, সব করেছে। এবার তদন্ত করে দেখা যাবে কি সঠিক ওটাই না অন্য কেউ আছে, কি আছে। বাচ্চাটা বয়স মোটামুটি 14-15 হবে। বাচ্চা কি করে এলো সেটা মিল পক্ষ থেকে এখন কিছু বলা হয়নি, আমাদের পক্ষ থেকেও কিছু বলা যাচ্ছে না যখন পর্যন্ত তদন্ত পরিষ্কার হচ্ছে না। মানে আপনাদের মনে হচ্ছে কি পুরো গাফিলাতি? মানে হ্যাঁ, কিছু না কিছু আছে, ষড়যন্ত্র কিছু না কিছু আছে, সাফ দেখা যাচ্ছে। এটা তদন্ত করার পর জানা যাবে। কেন কি একটা বাচ্চা মিলের মধ্যে, ট্যাঙ্কির মধ্যে ঢুকে যাবে, নাবালক, তার তো কোনো নাবালক, ব্যাপারই নেই। সেটা তো এটাতে একটা তদন্তের বিষয় আছে। নিশ্চয়ই আমাদের সন্দেহ আছে। কি চাইছেন আপনারা? আমরা সঠিকভাবে তদন্ত চাই, পরিষ্কার হোক, যারই ছেলে হোক, মানুষের তো ছেলে, এটা তদন্ত হয়ে একে ধাপা চাপা না দেওয়া হোক, পরিষ্কার হয়ে এইটা জিনিসটা হোক কি কোথায় থেকে কি হলো, কেন হয়েছে, এটা আমাদের জানা উচিত, সবার জানার উচিত। আপনার নামটা কি? আমার নাম দারোগা রাজভর, 7 নম্বর ওয়ার্ডের পাশের কাউন্সিলর।